এসআইআর এর সংশোধনী লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মধ্যমগ্রাম বিধানসভা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা 38 বছর বয়সের যুবক রমজান আলী। পেশায় গাড়ি চালক রমজান এদিন মায়ের সঙ্গে গিয়েছিলেন বারাসাত ব্লক 2 এর ভিডিও অফিসে এসআইআর এর নাম সংশোধনের জন্য। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থতা বোধ করেন এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় মানুষ তৎক্ষণাৎ তাকে পার্শ্ববর্তী সানবেরিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে মৃত ওই যুবকের বাড়ি পৌঁছান রাজ্যের খাদ্য ও সরবরাহমন্ত্রী রতিন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভা পৌরপ্রধান নিমাই ঘোষ সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। অসহায় পরিবারবর্গকে শোকামন করে যাতে তাদের আর্থিক সাহায্য হয় সে বিষয়েও মন্ত্রী আশ্বাস দেন। মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ জানান, সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে না হবে সেটা সেই অবধি রাজ্য সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এসআইআরে অযথা হয়রানি করে যারা এখানকার বৈধ ভোটার তাদের হিয়ারিংয়ে ডেকে, এবং এই যে আজকে যে ছেলেটা মারা গেল আপনারা দেখলে বুঝবেন, রমজান আলী, আমি দেখছিলাম যে মানে ঘুমিয়ে আছে এরকম একটা বিষয়। এবং এই হিয়ারিংয়ে যাওয়ার পরে তারা সেখানে সেই ওখানকার যে কারণেই হোক না কেন তার হার্ট অ্যাটাক হয়েছে। এবং একটা জিনিস নির্বাচন কমিশনের উচিত, কিন্তু এই যেসব জায়গায় এই হিয়ারিং হচ্ছে কাছাকাছি চিকিৎসা কেন্দ্র থাকা দরকার, কারণ ডাক্তার দেখাবার সুযোগও পর্যন্ত হয়নি। মানে যখন হসপিটালে নিয়ে গেছে ব্রড ডেড বলেছে। তো আমাদের দুঃখ হচ্ছে যে এই এসআইআরের জন্য কত মানুষের প্রাণ হবে। আমাদের ভাইরা সমস্ত যারা আছেন, যাদের ডেকে পাঠানো হচ্ছে, বিভিন্ন স্তরের অনেক বয়স্ক মানুষ আছে, তারা যাচ্ছে। কিন্তু এই প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। যে আমি আমার নিজের নাগরিকত্ব রাখবার জন্য হিয়ারিংয়ে যে আমি আর বাড়ি ফিরবো না, এর দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওর মা আছে, ওয়াইফ আছে, এই যে তারা যে পরবর্তীকালে কি করে চলবে, সেই জন্য আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রধান থেকে শুরু করে আমাদের দলের সর্বস্তরের নেতৃত্ব তারা এখানে উপস্থিত হয়েছি যে আমরা যাতে পাশে থাকতে পারি। এবং আগামী দিনেও আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে দুটো বাচ্চা এবং ওর মা কান্নাকাটি করছে, এটা আমাদের দেখতে হবে। এবং আমরা দেখব, যতদূর আমাদের ক্ষমতা আছে আমরা চেষ্টা করব পাশে থেকে যাতে একসাথে এদের পরিবারের প্রতি নজর রাখতে পারি। আমি বলছি এই কারণে বারাসাত 2 এ সমস্ত মধ্যমগ্রামের শুনানি হচ্ছে এবং সেখানে যত মানুষকে ডাকা হচ্ছে সেখানে আমি দেখেছি যে এই ব্যবস্থাটা রাখা দরকার। কারণ অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ যাচ্ছে, অনেক কম বয়সী ছেলেও যাচ্ছে, কিন্তু কার কি হবে এটা তো আগাম অনুভব করা যায় না, বোঝাও যায় না। তা আমার মনে হয় যে আমার নির্বাচন কমিশনের কাছে দাবি যে আপনারা এই সমস্ত হিয়ারিং সেন্টারে চিকিৎসার ব্যবস্থাটা রাখুন, যাতে একটা ইমার্জেন্সি কিছু হলে যাতে সেখানে ব্যবস্থা করা যায়, এটা দাবি। এবং আমার মনে হয় যে এই এসআইআরের নামে যে হিয়ারিংয়ের ডাকা, তাতে মানুষের প্রচুর কষ্ট হচ্ছে। ধরুন এখান থেকে যেতে বিডিও অফিস প্রায় 1.5-2 ঘন্টা লাগে, সেখানে যেতে লাইনে দাঁড়াতে হচ্ছে, কত আর লাইনে দাঁড়াবে মানুষ। এখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে অনেকবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা জানেন যে তা সত্ত্বেও এই হয়রানি বন্ধ হচ্ছে না। আমাদের দুঃখটা হচ্ছে যে কত মানুষের প্রাণের বিনিময়ে এই এসআইআর, আমি নাগরিক কি নাগরিক না, সেই ভোটাধিকার থাকবে কি থাকবে না, এর যে সেটা কবে শেষ হবে। কাঁদছে ধরে, মা কি হবে, আমাদের খুশি হবে না বাবা, মা তুমি কোথায় থাকবো, আমাদের কোথায় রাখবে, মা আমাদের খুশি হবে না বাবা, তুমি চলো বাবা, যেভাবে দেখা যাবে। রোজ মজাক নিয়ে মাথা ঘুরে আমার বাচ্চা আমার আর
ভিডিও অফিসে যাওয়া হয়েছে আমার বাচ্চা কটার সময় হয় এটা? আমার তো গাড়ি ছিল না বাবা, কখন গিয়েছিলেন আপনারা বাড়ি থেকে? আমি বাড়িতে বেরিয়ে 10টার সময়। 10টার সময়। কি ভয় পাচ্ছিল আপনার ছেলে? ছেলে বলছে আর কি হবে না হবে, মা তোমার কোথায় রাখবে, আমার কোথায় রাখবে বাবা, কোথায় যাবো বাবা, কিচ্ছু হবে না বাবা। কে কে আছে বাড়িতে আপনার? আমার বাড়ি আমার ছেলে, আমি আছি, আমার বৌমা, দু ছেলে, দুটো ছেলে বাইরের কাজে গেছে। কি নাম আপনার ছেলে? আমার ছেলে রমজান আলী। কি করতো ছেলে? ছেলে কি ছেলে গাড়ি চালাতো, আর ওনার বউ? চুরির কাজ করে, চুরি কারখানা করছে রাজস্থান। উনি কি অনেকদিন ধরেই ভুগছিলেন না? না না মানে আতঙ্কে ভুগছিলেন এই না, না, ঘটনাটা না, নিয়ে? না, না, SIR নিয়ে ভয় SIR ছিল? নিয়ে কি ভয়? আমরা বলিনি, এটা আমরা বলিনি। আমরা আজ আমরা গোড়ে গলা ধরে কাটছে বাবা, মা কি হবে, মা বলে কিচ্ছু হবে না, চলো। যে মারা গেছে সে আমাদের পাড়ার ছেলে রমজান আলী। ওর এসআইয়ের হেয়ারিং ছিল আজকে। ও আতঙ্কগ্রস্ত হয়ে মানে প্রথম থেকে মানে আতঙ্কগ্রস্ত ছিল যে আজকে হিয়ারিংয়ে যাব, কী হবে না হবে। আমাদের এর আগেও জিজ্ঞাসা করেছি হিয়ারিং হলে কী কাগজপত্র লাগবে। যে কাগজগুলো আছে সেগুলো নিয়ে তোমরা হিয়ারিংয়ে যাবে। যথারীতি সে হিয়ারিংয়ে যায়। হিয়ারিংয়ে ভিডিও অফিসের ভিতরে যাওয়ার পরে লাইনে দাঁড়ায় এবং এত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যে আতঙ্ক ওর মানে বুকে পেন শুরু হয়। সঙ্গে ওর মাও গেছে। মায়ের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে ভিতরের মধ্যে মানে অজ্ঞান হয়ে যায়। তারপরে ওখানে তড়িঘড়ি যারা নির্বাচন হিয়ারিংয়ের যারা দায়িত্ব ছিল তারা এসে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্র ছিল সেখানে পাঠায়। সেখানে পাঠানোর সঙ্গে সঙ্গে তারা দেখছেন যে এক্সপায়ার হয়ে গেছে। কিন্তু একটা তরতাজা ছেলে, 38 বছর বয়স, আমাদের সমবয়সী, আমরা একসঙ্গে মানে উঠা করেছি, এইভাবে আতঙ্কভাবে চলে গেছে। মানে আমরা মানে বিস্মিত এই ঘটনা নিয়ে। জানি না আগামী দিনে এই পরিবারটাকে কীভাবে সান্ত্বনা দেবো। নির্বাচন কমিশন তো একটা হিয়ারিং পর্ব নিয়েছে, নেওয়ার পরে সাধারণ মানুষকে এইভাবে একের পর এক মানে হিয়ারিংয়ে ডাকার পরে যেভাবে আতঙ্ক হয়ে সাধারণ মানুষ কি করবে এই আতঙ্কগুলোর আজকে প্রাণটাই চলে গেল।